হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ব্লগটা হলো পুজোর পার্ট 2 ব্লগ, যেখানে অষ্টমী থেকে দশমী কীরকম কাটালাম পুজো দেখতে পাবেন। তো ফার্স্টেই অষ্টমীর দিন তো খুব সুন্দর অঞ্জলি দিলাম সেজে গুজে। তারপরে একটু সন্ধি পুজোও দেখছিলাম যখন খিচুড়ি আনতে গেছি। তারপরে একটু বিকেলবেলার টাইমে আমি বেরিয়েছিলাম টুকটাক দমদমের সাইডে কিছু লোকাল পুজো দেখছিলাম। লোকাল পুজোতে গিয়ে দ্য বেস্ট পার্ট ওয়াজ কি সুন্দর সুন্দর মানে মহিষাসুর দেখতে পাচ্ছিলাম। হ্যাঁ, ঠাকুরগুলো তো খুব সুন্দর, আর এটা বনেদি ঠাকুর, দারুণ লাগে আমার এরকম সাজের ঠাকুর। প্রতিমার মুখগুলো তো খুবই সুন্দর লাগছে, কিন্তু তার সাথে সাথে অসুরগুলো ওয়াজ হিলেরিয়াস। থিম পুজো দেখতে তো দারুণ লাগে, কিন্তু এই যে ট্র্যাডিশনাল যে ঠাকুরের এত সুন্দর সাজটা মানে অসাধারণ। মানে এই লাস্ট ঠাকুরটা অষ্টমীর দিন রাত্রে দারুণ লাগছিল। এই পুরো প্যান্ডালটার থিমটা যামিনী রয়ের পেন্টিং দিয়ে একদম সাজানো, আর তার সাথে এই অসাধারণ ডাকের সাজের ঠাকুরটা খুব সুন্দর লাগছিল। তারপরে দশমী দিন একটু বেরিয়েছিলাম সকালবেলা, তখনই প্যান্ডেলটা দেখলাম। এটা কিন্তু তাজমহল না, এটা একটা দুর্গাপুজোর প্যান্ডেল। আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। অ্যান্ড দ্য ফাইনাল পার্ট অফ পুজো, দুর্গাপুজো মাকে বরণ করা। ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম। আমি খুব এক্সাইটেড ছিলাম। এখানে খুব কিউট একটা দুর্গা ঠাকুরকে বরণ করছিলাম প্রথমবার, আর আমার প্রথমবার সিঁদুর খেলা। লাইক খেলা বলাটা ঠিক আমি জানি না হাউ অ্যাপ্রোপ্রিয়েট ইট ইজ, বাট হ্যাঁ, সবাইকে সিঁদুর পরিয়ে দিচ্ছিলাম। দ্যাটস অল। 4টের মধ্যে মাকে বরণ করার পর আমরা বেরিয়ে পড়েছিলাম একটু ভাসান দেখতে। তো দমদমের ধোপা পুকুর বলে এক জায়গায় খুব সুন্দর করে ভাসান হয়, তো সেখানেই গেছিলাম। পুকুরের চারিধারে লোক একদম গিজগিজ করছিল ভাসান দেখার পর। একের পর এক এই যে কি বলবো, একচালার প্রতিমা থেকে শুরু করে মানে প্রচুর দুর্গাপুজোর প্রতিমা ওখানে ভাসান হচ্ছিল। জানি না, দুর্গাপুজো আসছে টাইমটা খুব ভাল লাগে, কিন্তু মানে কি করে যে ফ্র্যাকশন অফ টাইমে জিনিসটা আর কি শেষ হয়ে গেল। আর এই বছর মানে বিয়ে হওয়ার পরে মানে আমিও এসছি 15 দিনের জন্য, তারপরে আমাকেও এখন বাড়ি যেতে হবে। মানে দুর্গা ঠাকুরও এসছে 10 দিনের জন্য। মানে বেশ দিস টাইম ইট ওয়াজ লিটল বিট ডিফারেন্ট। বিসর্জনের টাইমটা হ্যাঁ একটু ইমোশনাল। তার থেকেও আরেকটা জিনিস আমি মেনশন করতে চাই, যে এখানে পুকুরে কিন্তু খুব ভালোভাবে ম্যানেজ করছিল। মানে এক সাইডে বিসর্জন হচ্ছে, তারপরে সেই মানে পুরো কাঠামোটা থেকে শুরু করে আইডেলগুলোকে টেনে টেনে নিয়ে এসে এক জায়গায় ডাম্প করা হচ্ছিলো, যাতে যতটা মানে অ্যাকোয়াটিক লাইফকে এফেক্টেড না করা যায়। তো দিস ইজ আ রিয়েলি গুড থিং, এটা মিউনিসিপ্যালিটি থেকে করছে।
তো এবার তো মায়ের বিসর্জন হয়ে গেল, মা চলে গেল শিবের কাছে, এবার আমারও যাওয়ার পালা পুনেতে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভ্লগ। আপনাদের কেমন কাটলো পুজো আমাকে নিশ্চয়ই জানাবেন। বাই, হ্যাভ এ নাইস ডে আহেড।